নমস্কার, আজকে আমরা ক্লাস 10-এর আলো চ্যাপ্টারের উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে গোলীয় দর্পণে বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক জানবো। তো আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে গোলীয় দর্পণের ক্ষেত্রে উপাক্ষীয় রশ্মির দ্বারা বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক। প্রথমে জানতে হবে যে উপাক্ষীয় রশ্মি কি। উপাক্ষীয় রশ্মি হচ্ছে এটি যে কোনো একটি গোলীয় দর্পণ, এটা উত্তল দর্পণ আঁকলাম। উত্তল দর্পণের মানে গোলীয় দর্পণ, এটা একটা মধ্যবিন্দুকে বলে মেরু, যেটাকে পি দিয়ে বলে, মানে পি থেকে পোল শব্দের অর্থ মেরু। এই উপাক্ষীয় রশ্মিকে ভেদ করে সরল রেখা অঙ্কন করা হয়, এটার নাম দিলাম এক্স ওয়াই। এই এক্স ওয়াই সরল রেখাটার নাম হচ্ছে প্রধান অক্ষ। এখন উপাক্ষীয় রশ্মি কি, অক্ষীয় মানে এই প্রধান অক্ষের উপর দিয়ে, মানে একদম গা ঘেঁষে যে রশ্মিটা আপতিত হয় সেই রশ্মিটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। এখানে এই রশ্মিটার নাম দিলাম x2 y2। এই x2 y2 রশ্মিটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি, যেটি একদম এই প্রধান অক্ষের গা ঘেঁষে একেবারে আপতিত হয়েছে। তো প্রধান উপাক্ষীয় রশ্মি ক্লিয়ার। এখন গোলীয় দর্পণের ক্ষেত্রে, এটা একটা গোলীয় দর্পণ, এর ক্ষেত্রে উপাক্ষীয় রশ্মি যেটা x2 এবং y2, এই রশ্মির দ্বারা বক্রতা ব্যাসার্ধ, এটা যেহেতু একটা উত্তল দর্পণ তাই বক্রতা ব্যাসার্ধ হবে এই দিকে, ভিতরের দিকে। বক্রতা ব্যাসার্ধ হচ্ছে এই গোলীয় দর্পণটা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্রটাকে বলে বক্রতা ব্যাসার্ধ, যেটিকে সি দ্বারা ডিনোট করা হয়, সেন্টার অফ কার্ভেচার। এই বক্রতা ব্যাসার্ধ এই বক্রতা ব্যাসার্ধ আর মেরুর মধ্যবিন্দুকে বলে ফোকাস। যে বিন্দুর মধ্য দিয়ে কোনো সমান্তরাল আলোক রশ্মি আপাতিত হলে যে বিন্দুর মধ্য দিয়ে যায় সেই বিন্দুটা হচ্ছে ফোকাস। এই ফোকাস দু ধরনের হয়, মুখ্য ফোকাস, গৌণ ফোকাস, কিন্তু যেহেতু এখানে একটি অ্যাক্টিভ ফোকাসের নিয়ে আলোচনা হবে তাই এখানে শুধু একে ফোকাস বলে, মুখ্য ফোকাস, গৌণ ফোকাস অত কিছু বলে। তাই এখন এটা হচ্ছে ধারণা যে এই প্রমাণটা করার জন্য আমরা অবতল দর্পণ, মানে উত্তল অবতল দুটোই হয়, বাট এখানে অবতল ইউজ করবো যেহেতু অবতল দর্পণে সোজা হয়, অবতল দর্পণে করাটা বেশি বেটার। এটা একটা অবতল দর্পণ যার পেছনের দিকটা ঘষা এবং সামনে প্রতিফলক তল। এটা হচ্ছে পি অর্থাৎ মেরু, মেরু দিয়ে গেছে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের নাম হলো এক্স এবং ওয়াই। এখন এই এক্স ওয়াই প্রধান অক্ষের সমান্তরালে একটা উপাক্ষীয় রশ্মি মিলে, উপাক্ষীয় রশ্মি কিন্তু গা ভেসে যায়, সেটা আগে বলা হলো, কিন্তু যেহেতু আমাদেরকে সম্পর্ক দেখাতে হবে যে কি সম্পর্ক, একটা প্রমাণ করতে হবে যে সম্পর্ক এরকম এরকম, তাই আমাদেরকে উপাক্ষীয় রশ্মিটা একটু উপর নিতে হবে জাস্ট দেখানোর জন্য, কিন্তু উপাক্ষীয় রশ্মিটা আসলে এই প্রধান অক্ষের গা ঘেসে যায়। কিন্তু এখানে উপাক্ষীয় রশ্মি হলো এটা, যেটার নাম দেওয়া হলো এ বি। এই এ বি উপাক্ষীয় রশ্মি
হচ্ছে সি অর্থাৎ বক্রতা কেন্দ্র। কোনো গোলীয় তরলের উপর যদি কোনো সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয় তাহলে সেটি ফোকাস দিয়ে যায়। তাই এখানে যদি ফোকাস থাকে তাহলে এই রশ্মিটা আপাতিত হয়েছে বি বিন্দুতে, কিন্তু প্রতিফলিত হবে এফ বিন্দুতে। প্রতিফলনের পর সেটি এফ বিন্দুতে যাবে। প্রতিফলনের পর সেটি এফ বিন্দুতে যাবে। তার মানে এখানে লিখতে হবে যে চিত্র অনুযায়ী, আমরা চিত্র আঁকলাম, চিত্র অনুযায়ী কি এ বি একটি উপাক্ষীয় প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। এ বি হলো একটি সমান্তরাল, লিখছে এখানে লিখে সমান্তরাল আলোক রশ্মি এটা মুছলাম। এটা এবি হচ্ছে একটি সমান্তরাল আলোক রশ্মি যেটা এই বিন্দুতে আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর সেটি ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে। এখন যেহেতু এটি আপাতিত এবং কি বলে এটি প্রতিফলিত আলোক রশ্মি, তাই এদের মাঝখানে অবশ্যই একটা অবিলম্ব থাকবে। তো সি এবং বি এর মাঝখানে একটা অবিলম্ব টেনে নিলাম ডট ডট লাইনে। এখানে কিন্তু সোজা লাইন দেওয়া হয়নি, এখানে ডট ডট লাইন দেওয়া হয়েছে, যেহেতু অবিলম্ব একটি কাল্পনিক রেখা, বাস্তবে অবিলম্ব বলে কিছু হয় না, তাই অবিলম্ব যেহেতু আমরা কাল্পনিকভাবে টেনে নিলাম তাই এটিকে ডট ডট লাইনে দেওয়া হয়েছে। তাই এখানে অবিলম্ব দেওয়ার ফলে এ বি এই রশ্মিটা হচ্ছে আপতিত রশ্মি এবং এফ বি রশ্মিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই আপতিত রশ্মি আর অবিলম্বের মাঝখানে একটা কোণ তৈরি হয়েছে। প্রতিফলিত রশ্মি আর অবিলম্বের মাঝখানেও একটা কোণ তৈরি হয়েছে। আপাতিত মানে অবিলম্ব আর আপতিত রশ্মির কোণকে বলে আপাতন কোণ, যেটাকে আই দ্বারা লেখা হয়, এবং এই প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মাঝখানে কোণটাকে বলে প্রতিফলন কোণ, যেটাকে আর দ্বারা লেখা হয়। তাই আমরা প্রতিফলনের সূত্র অনুযায়ী বলতে পারি যে প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা প্রতিফলনের সূত্র থেকে দেখেছি যে প্রতিফলন কোণ আর আপাতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান হয়। তাই এই দুটো যেহেতু আপাতন কোণ আর প্রতিফলন কোণ, তাহলে এই দুটার মানও সবসময় সমান হবে। অ্যাঙ্গেল এ বি সি is equal to angle CBF। এখন আমরা এই কোণটাকে যদি থিটা ধরি, অ্যাঙ্গেল এ, অতএব আমরা যদি অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু থিটা ধরি, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে অবশ্যই এটা থিটা হবে, কারণ এখানেই বলা রয়েছে যে এই জায়গাতেই বলা রয়েছে যে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। আপাতন কোণ যদি থিটা হয় তাহলে প্রতিফলন কোণের মানও থিটা হবে। তাই লিখতে পারি, তাই এ বি সি ইজ ইকুয়াল টু সি বি এফ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল থিটা, কারণ আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়। এখন এটা যদি সমান হয় তো এটা প্রতিফলনের সূত্র অনুযায়ী। এখন এবি একটা, আমরা আগে জানি যে এবি একটা সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের থেকে, মানে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, মানে প্রধান অক্ষ এর তুলনায় সমান্তরাল আর এটিও প্রধান অক্ষের তুলনায় সমান্তরাল। তাই এই দুটো সমান্তরাল আলোক রশ্মির মাঝখানে রয়েছে একটা ভেদক, এই ভেদকটা রয়েছে সি এবং বি, এখানে ভেদক।
এখন আমরা জানি যে দুটি সমান্তরাল আলোক রশ্মিকে যদি একটা ভেদক দ্বারা যুক্ত করা হয় তাহলে সেই ভেদকের দুই তীরে দুটো কোণ উৎপন্ন হয়। এই যে এই কোণটা আর এই কোণটা, এটা হচ্ছে ভেদক। এই ভেদকের বিসি ভেদক, এখানে এই ভেদকের দুদিকে দুটো কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটা হচ্ছে এ বি সি আর এই কোণটা হচ্ছে সি বি এ, সরি বি সি এফ। এটা এই দুই কোণটাকে বলে একান্তর কোণ। জ্যামিতিক নিয়ম অনুযায়ী আমরা জানি যে একান্তর কোণ মানে একান্তর কোণ দ্বয়ের মান সবসময় সমান হয়। যেহেতু এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, আর এই কোণটার এই কোণটার মান দেওয়া হচ্ছে থিটা, তাই এই কোণটার মানও থিটাই হবে। লিখবো অ্যাঙ্গেল এ বি সি is equal to angle BCF. এটা কি একান্তর কোণ। BCF is equal to একান্তর কোণ, তাই A B C is equal to BCF is equal to, এটাও কি হবে থিটা। যেহেতু এই দুটো একান্তর কোণ আর একান্তর কোণের মান সবসময় সমান হয়, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা। এখন দেখা যাচ্ছে যে এটা 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 এই তিনটা কোণের মানই একই হচ্ছে থিটা। এখন এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের এই কোণটাও থিটা, এই কোণটাও থিটা। কোনো ত্রিভুজের দুটি কোণ সমান বা দুটি বাহু সমান হলে সেই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। আর সেই ত্রিভুজের বিপরীত বাহুগুলো সমান, কোণের বিপরীত বাহুগুলো সমান হয়। এই ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু এটা, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, আর এই কোণের বিপরীত বাহু এটা। তার মানে কি এটা এই বাহুটা আর এই বাহুটাও সমান। এখানে একদম বুঝতে পারছি। তাই ত্রিভুজ BCF এর এই কোণটা আর এই কোণটা যেহেতু সমান, এই বাহুটাও সমান, তাই লিখতেই পারি যে CF is equal to FB। যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাই দুটো বাহু সমান। দিলাম 1 নম্বর সমীকরণ, এটা এটার সমান। এখন যেটা আগে বলেছে যে AB একটি উপাক্ষীয় আলোক রশ্মি এই প্রধান অক্ষের সাথে। তাই এটা যেহেতু একটা উপাক্ষীয় আলোক রশ্মি, তার মানে এটা কি এই প্রধান অক্ষের খুব গা ঘেঁষে গেছে। তার মানে কি এই B বিন্দুটা প্রায় P বিন্দুর উপর দিয়ে গেছে। যেহেতু AB একটি উপাক্ষীয় আলোক, যেহেতু AB একটা উপাক্ষীয় আলোক রশ্মি তাই বলাই যায় যে P বিন্দু প্রায় B বিন্দুর সমান। P বিন্দু প্রায় B বিন্দু, কারণ এটা উপাক্ষীয় আলোক রশ্মি, এই বিন্দুটা একদম গা ঘেঁষে গেছে, তো এই বিন্দুটা প্রায় সমান। তাই লেখা যায় CF is equal to, যদি FB সমান হয়, এই বিন্দুটা যদি এখানেই থাকে, মানে এই বিন্দু যদি প্রায় সমান হয়, তাহলে এই FB আর FB একই হবে দৈর্ঘ্য। তাই আমি FB এর জায়গায় যদি FB লিখি কোনো সমস্যা নেই। CF is equal to FB এর জায়গায় FP।
ইকুয়াল টু এফপি, মানে কি এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহু সমান, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে সিপি এর টোটালটা কত হবে, এটা প্লাস এটা। এখন টোটালটা সিপি ইজ ইকুয়াল টু কত, সিএফ প্লাস এফপি, বা এটা আর এটা যেহেতু সমান, তাই এটা এটা মানে এটা আর এটা যদি যেহেতু সমান, তাই এটাকে দুবার না এটাকে না লিখে আমরা এটাকে দুবার লিখতে পারি যেহেতু সমান দুটো। সিপি ইজ ইকুয়াল টু এফপি প্লাস এফপি, কারণ সিপি বাহু মানে কি এটাই সমান, তাই সিপি এর জায়গায় আমরা এফপি লিখে দিলাম, একই ব্যাপার। বা সিপি ইজ ইকুয়াল টু দুটা এফপি, তার মানে এফপি, এখানে যদি সিপি ইজ ইকুয়াল টু আমরা আর ধরে নিই, আর এই এফপি ইজ ইকুয়াল টু এফপি ইজ ইকুয়াল টু এফ ধরি, তাহলে কি হচ্ছে, বা মান বসে বলুন সিপি ইজ ইকুয়াল টু আর বা এফপি ইজ ইকুয়াল টু এফ, মানে এটা হচ্ছে। এখন আর কি, আর হচ্ছে এই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ, আর এফ কি, এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এইটা ফোকাস দৈর্ঘ্য, আর হচ্ছে সম্পূর্ণটা, এই সম্পূর্ণটা কি এর ডবল হয়, মানে এই ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক নির্ণয় করতে বলেছিল, তাহলে কি সম্পর্ক আসলো, এই আর মানে বক্রতা ব্যাসার্ধ কি, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, এটাই আমাদের সম্পর্ক বা এটাই আমাদের সমীকরণ। নমস্কার।